শ্রী শ্রী মা রক্ষাকালী মন্দির। এটা আপনার মুন্সিগঞ্জ জেলা, সেকেন্ডনগর গ্রাম এবং শ্রীনগর থানা। এই শ্রীনগর থানা হলো গিয়ে প্রতি বছর চৈত মাসের আমাবস্যার মধ্যেই এর প্রধান অনুষ্ঠানটা হয়। যেমন আগামীকাল পড়ছে 24 তারিখ। এই 24 তারিখে আজকে আগামীকাল হলো গিয়া এই সেকেন্ডনগর মেলাটা হবে। তাই এখানে বহুত লোকারণ্য হবে। আজকে হলো গিয়ে 23 তারিখ। এই 23 তারিখে মনে করেন বিভিন্ন লোকারণ্য এখানে হয়েছে আসতেছে থেকে। কিন্তু মেলাটা মূল হবে হলো গিয়ে 24 তারিখ, আগামীকাল মঙ্গলবার এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এই মেলাতে। মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ উপজেলায় সেকেন্ডনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী শতবর্ষী শ্রী শ্রী মা রক্ষাকালী মন্দির প্রায় 500 বছরের উপরে বেশি পুরানো বলে জনশ্রুতি রয়েছে। এটা ইসামতি নদীর কূলে অবস্থিত। এই মন্দিরটি প্রতি বছরের চৈত মাসের আমাবস্যায় বিশাল রক্ষাকালী পূজা ও মেলা অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। এটা হলো গিয়া সেকেন্ডনগর। এই পূজা মণ্ডপটার ভিতরেই মনে করেন যে আপনারা দেখাচ্ছি। এটা হলো গিয়ে আগামীকাল 24 তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। মেলাটা সাধারণত একদিনই হয়। এখানে ভারতবর্ষ থেকে মনে করেন যে আপনার বহুত লোক আসছে, সমাগম হয়, এবং শ্রীলঙ্কার থেকে মনে করেন যে বহু লোকের সমাগম হয়। লক্ষ 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 লোকের এখানে মনে করেন যে আপনার সমাগম হয়। এখানে হলো গিয়ে ভক্তবিন্দুরা এইটা মা কালী মন্দিরের, এখানে কালী মন্দিরের ভক্তরা এখানে আছে। এখানে মূলত মনে করেন যে আপনার পাঠা বলি, শত শত পাঠা বলি মনে করেন যে আপনার হবে 24 তারিখ রোজ মঙ্গলবার। এখানে লোকারণ্য মানে আপনার বলার বাইরে মনে করেন যে এত লোক হয়। আর এই যে বিভিন্ন ধরনের মিষ্টির পসরা নিয়ে বসছে, মানে প্রচুর, মানে যেখানে মনে করেন যে তিল ধারার ক্ষমতা হবে না। এই খুব মজাদার মিষ্টি। বিক্রমপুরের মিষ্টি তো এমনি নাম করা মিষ্টি, সেকেন্ডনগরের মিষ্টিও প্রচুর সুস্বাদু। এখানে বিভিন্ন ধরনের বাহারি ধরনের মিষ্টি নেবো, সেটা হলো বিপুল মিষ্টান্ন ভাণ্ডার। সেই এটা নবমগঞ্জ থেকে আসছে। এখানে অনেক অনেক মনে করেন যে আপনার দোকান বস্ত্র নিয়ে বসছে। এটা নবগঞ্জ থেকেই মনে আছে। বিভিন্ন ধরনের সরঞ্জাম, দা বটি, বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার নিয়ে বসছে, যা নিত্য প্রয়োজনীয় জিনিস। ভক্তবিন্দুরা আসবে আর এখানে মনে করেন যে আপনার কিনে কেটে নিয়ে যাবে আর কি। এখানে বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসছে। অ্যাকচুয়ালি মানে এটা হলো গিয়া অনেক অনেক লোকের সমাগম হয়, যা বলার বাইরে। এই বিভিন্ন ধরনের স্টল নিয়ে বসছে। কেউ কোনো মূর্তি, পিতল, কাঁচা ইত্যাদি মনে করেন যে আপনার মালা, মুক্তা মনে করেন বিভিন্ন ধরনের পসরা নিয়ে এখানে বসছে। যারাই মনে করেন যে আসবে এখানে মানে আসবে, ঘুরে যাবে, করবে, প্রার্থনা করবে এবং নিয়ে যাবে। সেটাই হলো কি আপনার মন্দিরের দৃশ্যটা, আপনার মন্দিরের মা রক্ষাকালী মন্দিরের দৃশ্যটা আপনার এখানে দেখা যাচ্ছে। সেই সুন্দর মানে শ্রী শ্রী মা রক্ষাকালী মন্দির। এটা প্রায় 500 বছরের উপরে। সুন্দর করে মানে এটা হলো গিয়া মন্দিরের রাস্তার পাশেই মনে করেন যে পশাগুলো নিয়ে বসাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন মনে করেন যে মিষ্টান্ন হয়, যেহেতু সুস্বাদু মিষ্টান্ন। এটা হলো গিয়া সেকেন্ডনগর, একদম সেকেন্ডনগর মেন মন্দিরের অপর সাইডে ওই দোকানগুলোর মধ্যে মিষ্টি নিয়ে বসছে। আপনার সেকেন্ডনগরে ইছামতি নদীর তীর গেছেই এই মন্দিরটা। এখানে হলো গিয়ে প্রচুর প্রচুর মন্দির। এটা হলো সেকেন্ডনগর মাঠ। এই সেকেন্ডনগর মাঠের মধ্যে প্রচুর দোকান বসিয়েছে। এটা মানে যে 24 তারিখে আরও ভরপুর মনে করেন ভরে যাবে লোকেরা, যেহেতু এটা 24 তারিখের মেলা। সেই 24 তারিখে লোকে ভরা যাবে। এটা সেকেন্ডনগরের সেতু। এই সেতু দিয়েই যারা এখানে মনে করেন যে আসতে চান গুলিস্তান থেকে, গুলিস্তান থেকে আপনার এই নামার পর এই এলো পাঠা। এই পাঠাগুলোই হলো গিয়া বলি দিবে আগামী 24 তারিখে। এখানে শত শত মনে করেন যে পাঠা বলি হবে এখানে। এইখানে পাঠাগুলো মনে করেন যে ভক্তবিন্দুরা
এই ভক্তবৃন্দরা এখান থেকে নিয়ে নিয়ে যাবে, কিনে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর এই পাঁঠাগুলো মনে করেন যে আপনার আহ, ওই করবে, বলে দিবে। আর এই যে মিষ্ট বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, মোরালি, মাছের ভোড়া, লাড়ু, হ্যাঁ, বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার মুখরোচক খাবারগুলো নিয়ে বসছে। এই খাবারগুলো ভক্তবৃন্দরা আসবে, এসে মনে করেন যে আপনার খরিদ করে নিয়ে যাবে। এই মজাদার মুখরোচক খাবার পসরা নিয়ে বসে আছে। এটা হলো গিয়ে প্রতি বছর হয়, প্রতি বছর একবার এই মেলাটা হয়। এই মেলার মধ্যে এসে মনে করেন ভক্তবৃন্দরা পূজা করবে, পূজা করে তারপরে এই নিয়ে যাবে, যে টাটকা টাটকা ভেজে দিচ্ছে, বাঁচতেছে। প্রচুর মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের মিষ্টান্ন ভাণ্ডারও আছে, মাছের ভরা, মোরালি, বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার আছে। এখানে যারাই আসতে চান, গুলিস্তান গুলিস্তান থেকে বাসে করে সিরাজদিখান নিমতলায় চৌরাস্তা নামতে হবে। নিমতলা চৌরাস্তা নামতে হবে, তারপর এখান থেকে টেম্পো করে বা অটো রিক্সা, সিএনজি দিয়েই এই সেকেন্দ্রনগর মনে করেন যে আপনার কালী মন্দিরে আসা যায়। এখানে মনে করেন খুব সহজ পথ, রাস্তা খুব ভালো। সেইখানে আসবেন। এখানে একদিন মূলত একদিনের মধ্যে মনে করেন যে আপনার যেমন 24 তারিখে সারাদিন এই মেলাটাই হবে, চলে যাবে। এই একটা আপনার মন্দিরের, এটা হলো গিয়া পূজা মণ্ডপের স্থান। এখানে এখানে হলো পূজা করে, পূজা মণ্ডপের স্থান। সেই পূজা মণ্ডপের স্থান এখানে কাল 24 তারিখে লক্ষ্য এইটাই হলো গিয়া মন্দির, মেন মন্দিরটাই হলো গিয়ে এটা। এখানে হলো গিয়া মেন শ্রী শ্রী রক্ষা মা কালী মন্দির। এইখানে আর এই জায়গাটা যে দেখানো হচ্ছে, এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে 24 তারিখে শত মনে হয় পাঠা বলি দেওয়া হবে। এই শত পাঠা বলি দিবে এখানেই। শত ভক্তরা মনে করেন যে এখানে ওই যে ছোট থেকে বড় ধরনের সব ধরনের পাঠা, যার যেরকম সামর্থ্য অনুযায়ী যে মান্য অনুযায়ী বিভিন্ন ধরনের মানত করে, সেই মানত অনুযায়ী সেই পাঠা বলি দিয়ে থাকে। সেই জন্যই মনে করেন যে আপনার 24 তারিখ এটা হলো পুরুষ বাহির পথ, আর ওটা হলো মহিলা বাহির পথ। মহিলা বাহির পথ এখানে প্রচুর লোকেরা, আর এই বিভিন্ন পশনে বসছে, এই চুরি নিয়ে বসছে, ভারী ধরনের, যারা মেলা ঘুরে মনে করেন যে আপনার যার যেরকম দরকার সে খরিদ করে নিয়ে যাবে। বসে বিভিন্ন ধরনের পুতুল আছে, ইয়ে আছে, বিভিন্ন হার, হ্যাঁ, রকেট, বিভিন্ন ধরনের অ্যামিটেশন জাতীয় এগুলার ইয়ে আছে। এখানে নিয়ে যেতে পারেন ব্যাগ, যার যেরকম দরকার সেরকম মনে করেন